দুই বিচ্ছু रकीब और रफी। तुमने कभी किसी से प्यार किया? कभी किसी को दिल दिया? मैंने भी दिया। मेरी उम्र के नौजवानों, दिल लगाना ओ दीवानों, मैंने प्यार करके चैन खोया, नींद खोई। अरे झूठ तो कहते नहीं है, कहते नहीं है लोग कोई। प्यार से बढ़कर नहीं है, बढ़कर नहीं है रोग कोई। चलता नहीं है दिल दे के यारो इस दिल पे जोर कोई, चलता नहीं है दिल दे के यारो इस दिल पे जोर कोई। इस रोग का नहीं है इलाज दुनिया में और कोई। तो गाओ ओ शांति ओम, शांति शांति ओम, ओम शांति ओम, शांति। পাপ্পু আমি জুনিয়র আর্টিস্ট, ডায়লগ বলি চোস্ত, রনে বনে জলে জঙ্গলে আমি বেটার দোস্ত। মিরাক্কেলের ফাইনাল শুনে শিউরে উঠতেছে মন আর খাড়া হচ্ছে লোম। ও যদি পাপ্পু হয় আমি হচ্ছি ওম। আচ্ছা বলতো পাপ্পু, কোন লোক যখন আমার বাড়ি আসে আর কোন লোক যখন কৌশিকদার বাড়ি যায়, এ দুটোর মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? লোকে যখন আমার বাড়ি আসে বলে ওমের বাড়ি যাচ্ছি, আর যখন ওনার বাড়ি যায় বলে জমের বাড়ি যাচ্ছি। ওহো, জমের বাড়ি যাস শুনে মনে পড়লো ওম, তোর ওই ঘটনাটা মনে পড়ে? হ্যাঁ, একবার তো সেটা আগুন লেগে গেছিল, আমি সে আগুনের মধ্যে শান্তিরে দেখতে পাচ্ছিলাম। তারপর আমি সে আগুনের মধ্যে ঝাঁপায় শান্তিরে বাঁচায় আনলাম, কিন্তু আমার পরনে ছিল ধুতি, ধুতিতে আগুন লেগে গেছিল। তারপর আর কি, টানা 3 দিন আমি ফ্রাইড পটি করলাম। কিন্তু তুই তো খালি শান্তি শান্তি করিস, কিন্তু শান্তি তো তোরে পাত্তাই দেয় না। ঠিকই বলেছিস দোস্ত, আমার কত ইচ্ছে ছিল শান্তির সাথে ঘুরতে যাব, কিন্তু শান্তি আমার সাথে দেখাই করতে চায় না। শোন, তুই কোনো চিন্তা করিস না, আমার জিনিস মানে তো তোর জিনিস। একবার আমি জ্যোতিষের হাত দেখাইছিলাম, বলিস আমার 12টা কন্যা সন্তান হবে, আমি সবার নাম শান্তি রেখে দেবো, তুই ওদের নিয়ে ঘুরতে চলে যাই। খবরদার এরকম করিস না, তাহলে কিন্তু লোকে হাসবে আর হাততালি দেবে। কেন? ওই বলবে তুই একাই গোটা শান্তি বললি বানায় ফেলেছিস। এই জন্য বন্ধুর উপকার করতে নেই, তোর জীবনে শান্তি কখন আসবে না দেখবি। শান্তি কই আসলো না তো? আসলে এটা মিরাক্কেল বলে আসলো না, কারণ মিরাক্কেলে শান্তি আসা মুশকিল नहीं না মুমকিন है। তা ওম, তুই তো অনেক ছবি তো অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছিস, তোর কাছে বিখ্যাত ডিরেক্টর কে? কয়েক টিমের গল্প সিনেমার ডিরেক্টর। কেন? একটা না দুইটা না কয়েক টিমের গল্প, এটা যে শেষ করতে পারিছে ওনার বাবার ভাগ্য ভালো। তুই মিরাক্কেলে এসেছিস, অন্য ডিরেক্টরের নাম নিচ্ছিস, তোর শুভঙ্কর দারে কেমন লাগে? ডিরেক্টর শুভঙ্কর দা তো হেভি শিয়ানা, সুযোগ সন্ধানী। কেন? গতবার দুর্গাপূজায় ভাসানের দিন আমরা সবাই মিলে নাচতেছি, আর শুভঙ্কর দা দেখতেছি এইভাবে দাঁড়ায় আছে। তারা জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আমরা সবাই মিলে নাচতেছি আর আপনি এইভাবে দাঁড়ায় আছেন কেন? শুভঙ্কর দা বলল, না আসলে কম খরচায় ড্যান্স বাংলা ড্যান্সের অডিশনটা সেরে নিচ্ছি। তা ওম, আমার কেন জানি মনে হচ্ছে শান্তি তোর জন্য মিরাক্কেলে সেটের বাইরে অপেক্ষা করতেছে। তাইলে তো আমার পাওয়ার আশা নেই বললেই চলে। কেন? কারণ শান্তি মিরাক্কেলে সেটের বাইরে দাঁড়ায় আছে, ওই জায়গাতে জাজেসদের মেকআপ রুম 30 সেকেন্ডের রাস্তা, সেই জায়গাতে সবচেয়ে আগে বেরোয় পরান্দা, আর পরান্দা দেখলেই শান্তি তো ওনার সাথে ছবি তুলতে চাইবেই চাইবে। আর শান্তি যদি একবার ছবি তোলে তাহলে নিশ্চয়ই পরান্দা তখনই গত হয়ে শান্তির নাটবো বানায় ফেলিছে। সবসময় খারাপ ভাবে নিস কেন? ক্ষতি হতে পারে, শান্তি এখন মির্দার বাড়ি আছে। তাইলে তো আমার আরো আশা নেই। কেন? কারণ আজকে মিরাক্কেলের ফাইনাল, গোটা সিজন জুড়ে সিলেখাতি পরান্দার সাথে আলাদা একখানার কমেন্টস নিয়ে যা যা ঝগড়া করেছে, সেই জন্য সিলেখাতি অনুতপ্ত ফিল করতেছে। আর তারপর পরান্দারে খুশি করার জন্য একদিন ইনভাইট করেছে, কিন্তু নিজের বাড়িতে ইনভাইট করেনি, কারণ সিলেখাতি অনিকেত তার বিশাল বড় ফ্যান, অনিকেত তার বড় বড় ছবি ঘরে টানানো আছে, তাই মির্দার বাড়িতে ইনভাইট করেছে। আর ওই জায়গা যদি শান্তি পরান্দারে দেয় তাহলে তোমার সাথে ছবি তুলতে চাইবেই চাইবে, আর ছবি যদি একবার তুলিছে তাহলে নিশ্চয়ই পরান্দা তখন গত হয়ে শান্তির নাচবো বানায় ফেলিছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এইটাও তো হতে পারে শান্তি এখন আশেপাশে কোথাও নেই, শান্তি সুইজারল্যান্ডে শুটিং করতে গেছে। তাইলে তো আমার আশা নেই নেই নেই। আরে কেন? সুইজারল্যান্ড মানে বরফ, মানে মাইনাস টেম্পারেচার, সেই জায়গা শান্তির কোনো রকম জ্যাকেট সোয়েটার ছাড়াই শুটিং করতে হচ্ছে। এইভাবে শুটিং করলে শান্তির তো ইন্ডিয়ায় ফিরে জ্বর আসবেই আসবে, আর সেই জ্বর সারাতে লাগবে ডাক্তার। ডাক্তার হিসেবে উপস্থিত হবে চন্দননগরের ডাক্তার চন্দন বাবু। উনি আবার পরান্দার বন্ধু, পরান্দারা এটা বলবে, পরান্দা তো সাথে সাথে দেখা করতে যাবে। আর ওই জায়গা যদি শান্তি পরান্দারে দেহে তাহলে তো ওনার সাথে ছবি তুলবেই, আর ছবি যদি একবার তুলিছে তাহলে নিশ্চয়ই পরান্দা তো কোনো গত হয়ে শান্তির নাথ বউ বানায় ফেলিছে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি মানিয়ে নিলাম, পরান্দা শান্তির নাদ্য বানিয়ে ফেলিছে। তো ওম তুই তো লুকায় লুকায় শান্তিরও অনেকবার দিয়েছিস, তোর মনে মনে আনন্দ লাগে না? লাগে তো, আমি কতবার লুকায় লুকায় শান্তির নাইট শো দিয়েছি। তুই যখন নাইট শো থেকে বাড়ি ফিরছিস তোর মা রাগ করতো না? হ্যাঁ, একবার তো আমি নাইট শো দিয়ে বাড়ি ফিরেছি, তারপর দরজা খুলতেই দেই মা হকি স্টিক নিয়ে দাঁড়ায় আছে। তারপর আর কি, আমিও শুরু করলাম চাক দে ও চাক দে ইন্ডিয়া। তা তোর মা কিছু বললো না? হ্যাঁ বললো, ওরে এইবার অন্তত চুপ কর, নাইলে আমাকে বাড়িতে আর শান্তি থাকবে না। ও তুই খালি শান্তি শান্তি করিস, এই জন্য শান্তি তোর কাছে কখনো কমপ্লেন করে না? হ্যাঁ, একবার তো আমার নিজের দাদা মির দ্বারা এসে কমপ্লেন করলো, আপনার ভাইপো আমার নাম্বার বাথরুমের দেয়ালে লিখে রাখিস। মির্জা কি বললো? বললো আরে তাতে কি, ওটা তো রং নাম্বার। এ শুনে শান্তি বললো, কিন্তু আপনি কি করে জানলেন? সাথে সাথে মিথ্যা বললো, কাল সারা রাত ট্রাই করেছি, খালি বলতেছে ডায়াল নাম্বার ডাজ নট এক্সিস্ট। अब आ रही है the star of the evening, the dreamy girl herself, Shanti Priya. आंखों में तेरी अजब सी अदाएं हैं, आंखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। আরে কার জন্য হাত পাইতে আসিস? শান্তি আসেনি, শান্তি মিরাক্কেলও আসেনি, শান্তি তোর জীবনেও আসেনি। তাহলে আমি যাই। এই যাবে কি রে, যাওয়ার আগে ওইটা বলবি না আপনি মিরাক্কেল দেখেন, আপনি মির্জারে দেখেন, তাইলে টাকা টাকা করেন কেন? মিরাক্কেল দিয়ে আপনি মজা পান না? এটা না বলে তুই তো ফাইনালে জায়গা করে নিতে পারবি না। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। সিনেমার মতো আমাদের জীবনেও শেষ অবধি সবকিছু ঠিকই হয়ে যায়, হ্যাপি এন্ডিংস। আর যদি ঠিক না হয় তাহলে নেক্সট রাউন্ডের জন্য অপেক্ষা করো, কারণ এটাই শেষ না, পিকচার আভি বাকি है मेरे दोस्त। প্রথমে রনিদা। খুব ভালো হয়েছে, অল দ্য বেস্ট। আমার ভীষণ এন্টারটেইনিং লেগেছে, নাচ, স্ক্রিপ্ট, অভিনয় সব কিছু মিলে একটা ভীষণ নিটল কমপ্লিট একটা প্যাকেজ লেগেছে। ভেরি গুড, অ্যান্ড ইউ গাইজ ডিজার্ভ দিস। খুব ভালো, ভীষণ ভীষণ ভালো। আমি জানি না নেক্সট কবে দেখা হবে, তাই এই দুজনের জন্য আমার তরফ থেকে থাকবে হাসির দায়িত্বটা তোদের দুজনের। রেডি? দাও। মিরাকেল দেখেন, মির্দাকে দেখেন, রনিদাকে দেখেন, শ্রীলেখাকে দেখেন, পরন্দাকে দেখেন, কৌশিককে দেখেন, নিতিনকে দেখেন, চিকুকে দেখেন, সুমনকে দেখেন, চন্দ্রকে দেখেন, সৌরভকে দেখেন, মেন্টারকে দেখেন, অডিয়েন্সকে দেখেন, তাহলে টাকা টাকা করে কেন? পারফরমেন্স দেখে মজা পান না? ওই আপনি মিরাকেল দেখেন, মির্দাকে দেখেন, জাজদের দেখেন, মেন্টারকে দেখেন, ব্যান্ডেজকে দেখেন, তাহলে টাকা টাকা করে কেন? পারফরমেন্স দেখে মজা পান না? Thank you guys. Thank you so much. Take care.